জয় শিব শম্ভু। আমি তোমাদেরকে আজ বলবো যে কয়েক বছর ধরে যেসব রাশি খারাপ কাটিয়ে এসছে সেই রাশিগুলো যদি তোমার হয়ে থাকে তবে তুমিও নিশ্চয়ই গত কয়েক বছর খুবই খারাপ কাটিয়ে এসেছো বা তোমার জীবনে একটা খারাপ প্রভাব পড়েছে যা তুমি কোনো রকমেই বা কোনো দিক থেকেই পেরে উঠতে পারছো না। আবার দেখা যাচ্ছে এই রাশিগুলি কিন্তু খুব ভালো দিকে আবার যাচ্ছে। এই রাশির মধ্যে তুমি যদি হয়ে থাকো তবে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। এতগুলো রাশির মধ্যে মাত্র দুটি রাশি আছে যারা গত কয়েক বছর ধরে খুবই খারাপ কাটাচ্ছে। সেই রাশি দুটি হচ্ছে মিথুন আর বৃশ্চিক। মিথুন বা বৃশ্চিক রাশির মানুষ যদি তুমি হয়ে থাকো তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক বলছি না ভুল বলছি। তোমার চারিদিকে ধার দেনা তুমি জর্জরিত হয়ে গেছো, কোনো রকমই তুমি পেরে উঠতে পারছো না। মানুষের সাথে খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, এমনকি তোমাকে নিজের লোক পর্যন্তও দেখতে পারে না। তুমি ভাবছো যে আমার সাথে এটা কেন হচ্ছে। মিথুন আর বৃশ্চিক রাশির মানুষেরা মনে করে আমি যেটা করি সেটা একদম ঠিক করি, আর তারা কিন্তু তাতে ঠিক। তুমি যদি ভালোর দিকে যাও তবে তুমি ভালোর দিকেই এগোতে থাকবে, যদি খারাপের দিকে যাও তো খারাপের দিকেই এগোতে থাকবে। এই বৃশ্চিক আর মিথুন রাশি কিন্তু খুব সেন্সিটিভ রাশি। এরা কারো কথা শোনে না, কাউকে মানে না, তবে অন্যায়ের প্রতিবাদ করতে এক পাও পিছু হয় না। তবে এই দুটি রাশির জাতক জাতিকার আগামী দিন খুব ভালো আসছে। তোমরা গত কয়েক বছর ধরে যে ভুগছো তা কিন্তু আর ভুগতে হবে না। এবার তোমাদের আনন্দের দিন আসতে চলেছে। যত তোমাদের ধার দেনা আছে সব আস্তে আস্তে শোধ হতে শুরু করবে। নিজের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে, মানুষের কাছে মান সম্মান পাবে। তোমার স্ত্রী যদি তোমাকে কটু কথা শোনায় তবে কিন্তু সেটাও বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এক কথায় বলতে গেলে মিথুন বা বৃশ্চিক এদের জীবনচক্র আলাদা হতে চলেছে। এদের অর্থের কোনো অভাব থাকবে না। আর আজকালকার দিনে অর্থই হচ্ছে সব। যার টাকা নেই তার পৃথিবীতে কিচ্ছু নেই। এই দুটি রাশির অর্থ লাভের কিন্তু ভালো যোগ আমি দেখতে পাচ্ছি। এই দুটি রাশির মধ্যে তুমি যদি সেই ব্যক্তি হয়ে থাকো তবে কমেন্টে হর হর মহাদেব লিখে অবশ্যই যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।